পরিস্থিতি অবনতি আশঙ্কা থাকায় সমগ্র নড়িয়া পৌর এলাকায় সকাল 10 ঘটিকা হতে রাত 11 ঘটিকা পর্যন্ত 144 ধারা জারি করা হলো। চৌরাচা এলাকায় যে ড্রেসড ম্যাটেরিয়াল নিলাম দিয়েছিলাম সরকারি নিয়ম অনুসারে কার্যাদেশ দেওয়া হয়েছে, সেখানে 10 কোটি ঘনফুট বালুর নিলাম দেওয়া হয়েছে। সেই ড্রেসড ম্যাটেরিয়াল নিলামের পর থেকেই বেশ কিছু গোষ্ঠী উপগোষ্ঠী তারা এটির বিরুদ্ধে বিভিন্ন প্রকার বিক্ষোভ মানববন্ধন প্রতিনিয়ত আয়োজন করছে। এর আগেও বেশ কয়েকটি গ্রুপ একই সময়ে আয়োজন করেছিল, কিন্তু আমরা তাদেরকে বোঝানোর পরে তারা সেটি একদিন পরাপর করেছিল, কর্মসূচি বাস্তবায়ন করেছিল। কিন্তু গতকাল আমাদের কাছে মেসেজ আসে যে সেই 2-3টি পক্ষ, বিশেষ করে 2টি বিপক্ষ তারা একই সময়ে এবং একই স্থানে আজকে বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। শান্তি শৃঙ্খলার স্বার্থে সেখানে যাতে কোনো আইন শৃঙ্খলার অবনতি না ঘটে, এজন্যই আমরা 144 ধারা জারি করেছি। 144 ধারার আওতা থাকবে হচ্ছে সমগ্র নড়িয়া পৌর এলাকা, এবং এটি আজকে সকাল 10 ঘটিকা হতে রাত 11 ঘটিকা পর্যন্ত বহাল থাকে। যেই দুই পক্ষ মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে, একটি পক্ষ হচ্ছে সকলেই বিএনপির সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে, রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। একটি পক্ষ আমি যে দরখাস্তটি দেখেছি সেটি লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল, মহিউদ্দিন আহমেদ ঝিন্টু এবং শামীমা জাহান সাথী 3 জন আবেদন করেছেন, এবং আরেকটি পক্ষ হচ্ছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েল মাঝি সহ তাদের যে পক্ষটি রয়েছে। যেই কারণে আমরা মনে করেছি যে এখানে শান্তি শৃঙ্খলার বা আইন শৃঙ্খলা অবনতি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। দুই পক্ষের কর্মসূচি, একটা পক্ষ মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি দিয়েছে, আরেকটি পক্ষ বিক্ষোভ কর্মসূচি দিয়েছে। একটি পক্ষ হচ্ছে নিলামে যারা কাজটি পেয়েছেন তারা দাবি করছেন যে এই চরটি কাটলে নদী শহর রক্ষা বাঁধটি ভালো থাকবে, এবং বিপরীত যে পক্ষটি তারা দাবি করছে যে এই চরটি কাটলে শহর রক্ষা বাঁধের ক্ষতি হবে, যে কারণে এখানে সহিংসতা হওয়ার একটু সম্ভাবনা থাকায় আমরা 144 ধারা জারি